আগের দিন কি শিখেছি বলো দেখি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তাহলে বলো আগের দিন আমরা কি শিখলাম? যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন থেকে কি কি বের করতে পেরেছি? যে বলো ইএমএফ ইনডিউসড মাইনাস ডিফাই বাই ডিটি। আচ্ছা, এই ইএমএফটা কি ইএমএফ বলো দেখি? ইনস্ট্যান্টেনিয়াস। কারণ কি এটা বলো ডিফারেন্সিয়েটিভ আছে, তাহলে এটা হচ্ছে কি বলো ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ বা তাৎক্ষণিক বলো তড়িৎচালক বল। যদি অ্যাভারেজ বের করতে হয়, অ্যাভারেজ তড়িৎচালক বল বের করবে, তখন কিভাবে বের করবে? ডেল ফাই বাই ডেল টি করে। বুঝেছো? তাহলে অ্যাভারেজ হলে কি বার করবো বলো? ডেল ফাই বাই ডেল টি। ওকে, আর কি বের করেছি বলো? আই ইনডিউসড কত বলো? ই বাই আর করে। চার্জ ইনডিউসড বের করেছি কত বলো? ডেল ফাই বাই আর করে। তাই তো, এগুলো আমরা শিখেছি। আর কি শিখেছি? মোশনাল ইএমএফ শিখেছি। আচ্ছা, ইএমএফ ইনডিউসডের একটা প্রবলেম দিয়ে দেখো দেখি। ধরো এটা একটা আর ব্যাসার্ধের সার্কুলার লুপ। তাহলে আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপ, এই বৃত্তাকার লুপের মধ্যে এ বাহু বিশিষ্ট একটি বর্গাকার অঞ্চলের বর্গক্ষেত্রের ভিতরে ধরো এখানেই ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট। এই অঞ্চলটাতে শুধুমাত্র চুম্বক ক্ষেত্র আছে। তাহলে এখানে তোমাকে যদি আমি বের করতে বলি যে ফ্লাক্স কত, ধরো বি হচ্ছে এ, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি, ম্যাগনেটিক ফিল্ড কত? বি। তাহলে বলো এই লুপটাতে ফ্লাক্স কত? তাহলে বলো লুপটাতে ফ্লাক্স কি হবে? বি ইন্টু পাই আর স্কোয়ার হবে কি বি ইন্টু এ স্কোয়ার হবে? বি ইন্টু এ স্কোয়ার। তাহলে আমাকে বের করতে হবে বলো ফ্লাক্স সমান আমরা যে বের করেছি ফাই, ক্যালকুলেশন বলো ফাই ইকুয়াল টু কত পেয়েছি? বি ইন্টু এ। বিটা কি বলো? ম্যাগনেটিক ফিল্ড, আর এটা কি? এরিয়া ইন দা লুপ। আচ্ছা, এরিয়া মানে কি তাহলে বলো? এরিয়া হচ্ছে বি এ আর কস থিটা। কস থিটা বলেছিলাম যে বি এর সাথে এর অ্যাঙ্গেল, তাই তো? তাহলে এখানে আমরা যেটা বলবো, এখানে ফ্লাক্স হবে ফাই সমান কত হবে? বি ইন্টু এ স্কোয়ার। তাহলে হোয়ার ম্যাগনেটিক ফিল্ড ইজ এক্সিস্ট। তাহলে সেই ক্ষেত্রফলটাকে আমাকে দিতে হবে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বা বলো চুম্বক ক্ষেত্র যে জায়গাটায় এক্সিস্ট করবে। তাহলে এখানে ফাই সমান বি ইন্টু পাই আর স্কোয়ার হবে না। বুঝেছো? এটা খেয়াল রাখবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, যদি তোমাকে আমি বলি বি ইকুয়াল টু ধরো টাইম ভেরিং ম্যাগনেটিক ফিল্ড একটা দিয়ে দিলাম, যে বিটা আছে সময়ের সাথে পরিবর্তনশীল, বি ইকুয়াল টু বি জিরো ডি কিউ। ওকে, তো এরকম বি ইকুয়াল টু বি জিরো ডি কিউ এই চুম্বক ক্ষেত্রে একটা ধরো স্মল আর ব্যাসার্ধের পরিবাহীকে রাখা হয়েছে, যার রোধ হচ্ছে ক্যাপিটাল আর। রোধ কত? ক্যাপিটাল আর। তাহলে তোমার বলো এখানে আমি তোমাকে যদি প্রশ্ন দিই এবারে চার্জ ইনডিউসড কত চার্জ ইনডিউসড হবে? বুঝেছো? তাহলে কি পরিমাণ আধান আবিষ্ট হবে? তাহলে কি করে বের করবো এখানে? তাহলে চার্জ ইনডিউসড চার্জ সমান আমরা কি জানি? ডেল ফাই বাই আর। ডেল ফাই বাই আর। তো ডেল ফাই বাই আর যদি হিসাব করো, তাহলে বলো ডেল ফাই বাই আর হিসাব করলে তাহলে কত আসবে? ফাই সমান কি বলো? বি ইন্টু এরিয়া ইন্টু কস থিটা। তাহলে বি কত এখানে? বি জিরো টি কিউ। এরিয়া কত? পাই স্মল আর স্কোয়ার, পাই স্মল আর স্কোয়ার। তাহলে আমার দাঁড়ানো কত বলো? বি জিরো টি কিউ ইন্টু পাই আর স্কোয়ার। ফ্লাক্স চেঞ্জ। আচ্ছা, এটা দেখো ফাই সমান এটা লিখলাম। এবারে বলো ইনিশিয়াল ফ্লাক্স কত? ইনিশিয়াল ফ্লাক্স কত এখানে? টি জিরো বসালে ইনিশিয়াল ফ্লাক্স জিরো, ফাইনাল ফ্লাক্স তাহলে এটা, তাহলে ফ্লাক্স চেঞ্জ এটা হলো। বুঝতে পারলে না? যদি টি এর ভ্যালু এখানে জিরো বসাই তাহলে ইনিশিয়াল ফ্লাক্স হচ্ছে জিরো, তাহলে টি টাইমে কত চার্জ ইনডিউসড হবে? তাহলে টি টাইমে আমার এখানে কত হচ্ছে বলো? এই ভ্যালুটা আসছে। তাহলে ফ্লাক্স চেঞ্জ ডেল ফাই সমান কত আসছে? বি জিরো টি কিউ ইন্টু পাই আর স্কোয়ার। এর রেজিস্ট্যান্স কত আছে? আর। তাহলে এটাই আমার অ্যান্সার হবে। তাহলে কত পরিমাণ চার্জ ইনডিউসড হবে এটাই হবে। যদি তুমি বলো ক্যালকুলেট করবো অন্যভাবে, যেমন দেখো ইএমএফ সমান আমার ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ বের করার ফর্মুলা কি বলেছি? যে ই সমান মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। তো ই সমান কত? মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। এবারে বলো ফাই সমান আবার বি এ হয়, তাহলে ই সমান মাইনাস অফ ডিডিটি অফ কত বলো? বি এ। তাহলে আগের দিনই বলেছিলাম যে যদি ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে তখন ইএমএফ ইনডিউসড হয়, যখন এরিয়া চেঞ্জ হয় তখন বিএমএফ বলা ইএমএফ ইনডিউসড হয়। এখানে কি চেঞ্জ আছে বলো? বি চেঞ্জ আছে। তাহলে আমরা লিখতে পারি মাইনাস অফ এ ইন্টু
কত ডিভি বাই ডিটি, এ তো কনস্ট্যান্ট আছে এখানে, তাহলে মাইনাস এ মানে কত পাই আর স্কয়ার, ডিভি বাই ডিটি করলে কত আসছে b0 3 t স্কয়ার। ওকে, তাহলে এবারে বলো আই কত আসবে, কারেন্ট কত হবে, কারেন্ট হবে কত বলো মাইনাস পাই আর স্কয়ার b0 ইন্টু 3t স্কয়ার বাই ক্যাপিটাল আর। কি এবারে বলো আই যদি টি এর ফাংশনে আছে, আইটা কার ফাংশন, এখানে টি এর ফাংশন, তাহলে চার্জ বের করার ফর্মুলা কি হবে, আই সমান ডিকিউ বাই ডিটি, তাহলে কিউ সমান কি হবে ইন্টিগ্রেশন অফ আই ডিটি। তাহলে আই ডিটি করলে দেখো দেখি সেই একই ভ্যালু আসছে কিনা, পাই আর স্কয়ার b0 থাকলো 3 বাই আর থাকলো টি স্কয়ার ডিটি, টি স্কয়ার ডিটি মানে কত হয়ে গেল টি কিউব বাই 3, মানে দেখো 3 3 কেটে গেল, এই একই ভ্যালু আসবে। তাহলে বুঝতে পারলে, তাহলে তুমি দুটো ভাবেই করতে পারো, যে এখানে ফাই বের করে নেবো, দিয়ে ফ্লাক্স চেঞ্জ বের করে নেবো, যে ইনিশিয়াল ফ্লাক্স কত ফাইনাল ফ্লাক্স কত, দুটো বিয়োগ করে ডেল ফাই বসিয়ে দিলাম, ডেল ফাই বাই আর করে করতে পারি। আবার কেউ বলো না আমার ইএমএফ আছে তাতে কারেন্ট বের করবো, কারেন্ট থেকে চার্জ বের করবো, এটাও করতে পারো। ওকে, আচ্ছা এবারে চলে আসে দেখো ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড কি পড়া বললো, তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ শিখেছো, ইনডিউসড কারেন্ট শিখেছো, ইনডিউসড চার্জ শিখলে, ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড, যে ধরো কোনো জায়গায় একটা টাইম ভ্যারিং কি আছে ম্যাগনেটিক ফিল্ড আছে, ডিভি বাই ডিটি হচ্ছে টাইম ভ্যারিং, ডিভি বাই ডিটি এক্সিস্ট আছে, তাহলে তার জন্য যে তড়িৎ ক্ষেত্র আবিষ্ট হবে, সেই তড়িৎ ক্ষেত্র এই লুপটার ভিতরে কেমন হবে, বাইরে কেমন হবে। আচ্ছা এই ধরনের তড়িৎ ক্ষেত্রের প্রপার্টি কি মনে রাখবে, এই ধরনের তড়িৎ ক্ষেত্র হচ্ছে নন কনজারভেটিভ, মানে এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে অসংরক্ষী এবং নন ইলেকট্রোস্ট্যাটিক ইন নেচার, বুঝতে পেরেছো, মানে এটা কোনো ইলেকট্রোস্ট্যাটিক মানে স্থির তড়িৎজনিত তড়িৎ ক্ষেত্র নয়। তাহলে বোঝা গেল এটা কি কারণে আসছে, ডিভি বাই ডিটি মানে হচ্ছে তোমার বলো যে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের জন্য, চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের জন্য এখানে একটা তড়িৎচালক বল আবিষ্ট হচ্ছে, সেই তড়িৎচালক বলের জন্য এই তড়িৎ ক্ষেত্র এক্সিস্ট হচ্ছে। তাহলে বোঝা গেল, তাহলে এবং এর যে ফিল্ড লাইনসগুলো তড়িৎ বলরেখাগুলো সব কিরকম হবে, কনসেন্ট্রিক সার্কেল, সমকেন্দ্রিক বৃত্ত, কিরকম হবে বলো সমকেন্দ্রিক বৃত্ত, বুঝেছ, কনসেন্ট্রিক বলো সার্কুলার পোস্ট গ্রাফ, মানে সবগুলো ফিল্ড লাইনস এরকম বলো সমকেন্দ্রিক বৃত্ত হবে। ওকে বোঝা গেল, তাহলে কি বলছি আমি বললাম যে একটা আর ব্যাসার্ধের একটা সার্কুলার লুপ আছে, ওই সার্কুলার ক্যাপিটাল আর ব্যাসার্ধ, ক্যাপিটাল আর ব্যাসার্ধের একটা সার্কুলার লুপ আছে, ওই সার্কুলার লুপের বি হচ্ছে চেঞ্জ, ডিভি বাই ডিটি চেঞ্জ, তাহলে তার ভিতরে তড়িৎ ক্ষেত্র এবং বাইরে তড়িৎ ক্ষেত্র ইনডিউসড তড়িৎ ক্ষেত্র কিভাবে পরিবর্তিত হবে। তো আমাদের দেখো ইএমএফ সমান আমরা পড়েছি যে ইএমএফ সমান ই সমান কি পেয়েছি মাইনাস ডি ফাই বাই ডিটি। আচ্ছা ইএমএফ এর তড়িৎ ক্ষেত্র যে ডেফিনেশন কি হবে, আগেই বলেছিলাম যে তড়িৎ ক্ষেত্র কাকে বলা হয়, একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, তাহলে বল ইনটু সরণ সমান কি হয়, বল ইনটু সরণ সমান কার্য হয়, তাহলে একক আধানের উপর কার্য সেটাই তো হচ্ছে ইএমএফ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আবার একক আধানের উপর কার্য হচ্ছে কি ক্লোজ ইন্টিগ্রেশন, তড়িৎ ক্ষেত্র যদি ই ভেক্টর হয় ই ভেক্টর ডট ডিএল ইকুয়াল টু মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। ওকে, তাহলে বলো এবার সমকেন্দ্রিক বৃত্ত হলে তাহলে সেই বৃত্তের সমস্ত বিন্দুতে ই এর ভ্যালু থাকবে একই থাকবে, আর কি হবে, আর হচ্ছে বলো ই ডট ডিএল মানে ই আর ডিএল একই অভিমুখী হবে। তাহলে বলো ভিতরের বিন্দুতে কি হবে, ই ইন্টু 2 পাই আর ইকুয়াল টু মাইনাস অফ ডিডিটি অফ মাইনাস অফ ডিডিটি অফ ফাই মানে কত বি ইন্টু বলো পাই আর স্কোয়ার, বি ইন্টু কত পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এবারে বলো এটা এবারে বেরিয়ে গেলে কত আসছে বলো, এদিকে কত হয়ে যাচ্ছে বি বাইরে বেরিয়ে গেল, এখানে কি আছে বি বলছি, বি তো টাইম ভ্যারি, বি বাইরে বেরোবে কেন, তাহলে পাই আর স্কোয়ার কত আসছে বলো পাই আর স্কোয়ার ধ্রুবক ডিভি বাই ডিটি। এখানে বি হচ্ছে চেঞ্জ, ব্যাসার্ধ চেঞ্জেবল নয়, হ্যাঁ, তাহলে ই সমান কত আসছে মাইনাস অফ পাই বাই পাই কেটে যাচ্ছে, পাই আর পাই কেটে গেল, তাহলে আর বাই টু ডিবি বাই ডিটি। ওকে, এটা কখন হবে যদি বলো স্মল আর লেস দেন ক্যাপিটাল আর হয়, যদি স্মল আরটা ক্যাপিটাল আর এর থেকে বেশি হয় তাহলে সেক্ষেত্রে ইএমএফ ইনডিউসড কত হবে ই ইন্টু 2 পাই আর সমান
এখানে ক্ষেত্রফলটা কি হবে পাই ইন্টু হলো ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস পাই ইন্টু হলো ক্যাপিটাল আর স্কোয়ার ডিভি বাই ডিটি। ওকে, যখন হচ্ছে বলো বাইরের কোনো বিন্দু হবে, বাইরের কোনো বিন্দু হলে তোমার চুম্বক ক্ষেত্র তো অ্যাকচুয়ালি এক্সিস্ট আছে কোথায়, কোনখানে আছে, আর ব্যাসার্ধে লুপে আছে। তাহলে আর ব্যাসার্ধে লুপে আছে, আমি তোমাকে কি বলেছি যে ফ্লাক্স বের করতে গেলে কোনটা বের করতে হবে, যে এরিয়াটাতে চুম্বক ক্ষেত্র আছে। তাই আমি এখানে কি করলাম পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার করলাম। যদিও আমরা হচ্ছে বলো বাইরের বিন্দুতে করলেও কিন্তু এরিয়া কিন্তু নিতে হবে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে ই সমান আসছে দেখো মাইনাস আর স্কোয়ার বাই 2 স্মল আর ইন্টু ডিভি বাই ডিটি। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারছি ই প্রপোর্শনাল টু 1 বাই আর। তাহলে ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড বাইরের বিন্দুতে হবে প্রপোর্শনাল টু 1 বাই আর, আর ভিতরের বিন্দুতে কি হবে বলো প্রপোর্শনাল টু স্মল আর। তার মনে রাখবে এটা হচ্ছে বলো ডিভি বাই ডিটি যদি একটা সার্কুলার রূপে চেঞ্জ হয় তাহলে তার জন্য বলো তড়িৎ ক্ষেত্র যে ইনডিউসড হবে তার কিভাবে বলো নির্ভর করবে, স্মল আর এর উপর কিভাবে নির্ভর করবে। আচ্ছা, এবারে চলে আসি ইনডিউসড পাওয়ার। আচ্ছা, আমরা আগের দিন কি শিখেছি বলো দেখি। আগের দিন শিখেছি যে দেখো এটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ড হয়, এই ম্যাগনেটিক ফিল্ডে যদি এল দৈর্ঘ্যের পরিবাহী তার ভি বেগে গতিশীল হয়, কি বললাম একটা বি ম্যাগনেটিক ফিল্ডে এল দৈর্ঘ্যের পরিবাহী তার যদি ভি বেগে গতিশীল হয়, ভি বেগে গতিশীল হয়, তাহলে এর ইএমএফ হয় কত বলো বিএলভি। এবং কোনটা হায়ার কোনটা লয়ার হবে, যে কোন দিকটা উচ্চ বিভব হবে কোন দিকটা নিম্ন বিভব হবে সেটা বের করবো কিভাবে। আমি বলেছি তোমার হচ্ছে প্রথমে যাবে ভি এর দিকে যাবে, ডান হাতে কার দিকে নিয়ে যাবে ভি এর দিকে নিয়ে এসো, তারপরে দেখো বি এর দিকে যাও। দেখো বি কোন দিকে আছে বলো, যে এই তলটার সাথে সমকোণে ভিতরের দিকে, তাহলে বি গেলাম ভিতরের দিকে গেলাম, তাহলে বুড়া আঙুল কোন দিকে আছে বলো উপরের দিকে। তাহলে উপরের দিকে আছে মানে কি এটা যদি এ হয় এটা যদি বি হয়, তাহলে এ হচ্ছে হায়ার পোটেনশিয়াল বি হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, অর্থাৎ এটা ইএমএফ বলতে পারো বা বলতে পারো ভিএ মাইনাস ভিবি সমান বিএলভি। ওকে, বা তুমি বলতে পারো যে এটাকে তুমি এর ইকুইভ্যালেন্ট লিখে দিতে পারো যে এই এল দৈর্ঘ্যের পরিবাহী তার যদি ভি বেগে বি চুম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে এটা সমতুল্য হয়ে যাবে এরকম, যে একটা তড়িৎ কোষের মতন আচরণ করবে, যে কোষের তড়িৎ চালক বল হবে বিএলভি, আর যদি এর রোধ স্মল আর থাকে তো অভ্যন্তরীণ রোধ স্মল আর হবে। তাহলে এটাই হচ্ছে আমার, এটা আমরা শিখেছি তাই তো, এটা আমরা শিখেছি। তাহলে বলো ধরো এটা আমার দুটো হচ্ছে রেল, এই রেলের সাথে একটা ক্যাপিটাল আর রোধ যোগ করেছি। এবার এখানে একটা স্লাইডিং হচ্ছে কি আছে বলো কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর ভি বেগে এখানে গতিশীল আছে, বি চুম্বক ক্ষেত্র রেজিস্ট আছে। তো বলো তাহলে এই ওয়্যারে ফোর্স কত কাজ করবে, এখানে এই ওয়্যারে ফোর্স কত কাজ করবে হচ্ছে তো ফোর্স কত কাজ করবে। তাহলে ফার্স্ট বলো ফোর্স কত কাজ করবে, তাহলে বলো এখানে ইএমএফ ইকুয়াল টু কত বলো বিএলভি, ইএমএফ কত বিএলভি, আই কত বিএলভি বাই ক্যাপিটাল আর। তাহলে এবারে বলো ফোর্স ইকুয়াল টু কি জানি, ফোর্স ইকুয়াল টু বি। একটা এল দৈর্ঘ্যের পরিবাহী তার বি চুম্বক ক্ষেত্রে, এল দৈর্ঘ্যের পরিবাহী তার বি চুম্বক ক্ষেত্রে রাখা হলে তারপর কি আসে বল কোথায় বিল, তাহলে বিল বসালে এখানে কি আসছে বি স্কয়ার এল স্কয়ার ভি বাই আর। তাহলে ফোর্স যদি এটা হয় পাওয়ার কি হয়, তাহলে ইনডিউসড ফোর্স থেকে বের করলাম, তাহলে কতগুলো রাশি বের করলাম ইনডিউসড ইএমএফ ইনডিউসড কারেন্ট ইনডিউসড চার্জ, আজকে বের করলাম ইনডিউসড ইলেকট্রিক ফিল্ড ইনডিউসড ফোর্স ইনডিউসড পাওয়ার। দেখো পাওয়ার ইনডিউসড কি হবে, পাওয়ার সমান কি ফোর্স ইনটু ভেলোসিটি, তাহলে ফোর্স ইনটু ভেলোসিটি করলে কি দাঁড়াবে এখানে বি স্কয়ার এল স্কয়ার ভি স্কয়ার বাই আর। তাহলে বোঝা গেল। তাহলে যদি এই কোশ্চেন দেয় যে একটা বি চুম্বক ক্ষেত্রে বলো যে একটা পরিবাহী যদি হচ্ছে ভি বেগে গতিশীল হয় তাহলে কত হচ্ছে ক্ষমতা, তার ক্ষমতা কত হবে তাই তো। আচ্ছা তাহলে দেখো আচ্ছা ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুল, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ডান হস্ত নিয়ম বাম হস্ত নিয়ম তো জানো, তো ডান হস্ত নিয়ম কিভাবে বলবে, তাহলে ডান হাতে বলো ডান হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রাখলে, সমকোণে রেখে প্রসারিত করলে তাহলে তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক হয়, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহীর গতির দিক হয় তাহলে মধ্যমা হবে আবিষ্ট প্রবাহের দিক। তাহলে কি লিখবে বলো ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কি বলবো, ডান হাতের কি বললাম তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠকে পরস্পরের সমকোণে রেখে
তর্জনী যদি চুম্বক ক্ষেত্রের দিক হয়, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি পরিবাহীর গতির দিক হয়, তাহলে মধ্যমা নির্দেশ করবে কাকে? আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখকে নির্দেশ করবে। বুঝা গেল? তো আমরা হচ্ছে বলো যে এই রাইট হ্যান্ড রুল থেকে ইএমএফ ইনডিউসড ইএমএফ এর ডিরেকশন বা ইনডিউসড কারেন্টের ডিরেকশন আমরা নির্ণয় করতে পারতাম। কিন্তু আমার বলো সব থেকে সোজা হবে কোনটা? যে যেহেতু আমি বের করেছি ইএমএফ সমান এল ভেক্টর ডট ভি ক্রস বি, এই যে ক্রস গুণফলের ভেক্টরের ডিরেকশন তোমাদের 11 থেকেই শিখিয়েছি। দেখো যে ভি ক্রস বি আছে মানে কি এর ডিরেকশন কোন দিকে হবে? তো ফার্স্ট হচ্ছে তোমার ডান হাতকে ভি এর দিকে যাবে, দিয়ে বি এর দিকে মাখাবে। বুঝেছো? তো ভি এর দিকে গিয়ে বি এর দিকে মাখাবে, তাতে তোমার বুড়া আঙুল যেদিকে হবে সেটাই হবে ভি ক্রস বি এর ডিরেকশন। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই ফর্মুলা আমরা যখন লাগাবো কাজে, এই ফর্মুলাকে কাজে লাগাবো তখনই যদি পরিবাহীর সব অংশে ভি ক্রস বির মান একই থাকে। পরিবাহীর সব অংশে কি থাকে? ভি ক্রস বির মান একই থাকে। আর কি থাকে? ভি ক্রস বির মান কি থাকবে? একই থাকবে। আর এলটা হচ্ছে কি বলো? এলটা অ্যাকচুয়ালি লেন্থ বললেও এলটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। বুঝেছো? প্রথম আর শেষ বিন্দু যোগ করলে যে সরলরেখা পাবো সেটাই হবে এল এর ভ্যালু। দেখো যেমন দেখো একটা প্রবলেম দিলে বুঝতে পারবে। ধরো তোমাকে আমি বললাম যে এটা একটা পরিবাহী। কিরকম পরিবাহী? আর ব্যাসার্ধের পরিবাহী। এটা একটা আর ব্যাসার্ধের পরিবাহী। দেখছো সেমি সার্কুলার, অর্ধবৃত্তাকার, ভি বেগে যাচ্ছে, বি চুম্বক ক্ষেত্র আছে। ওকে, তো দেখো এবার, তো যদি এই পরিবাহী ভি বেগে যায় তাহলে এর প্রত্যেকটা বিন্দুতে বেগ কিন্তু ভি সবগুলো জায়গায় সমান আছে। তো ভি ক্রস বি মান তাহলে একই থাকবে, কারণ বি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, সবগুলো বিন্দুতে ভি। কিন্তু দেখো তোমরা যদি শিখেছো যে ঘূর্ণাক্ষ থেকে, তাহলে বলো এটা যেহেতু ভি বেগে যাচ্ছে তাহলে এই বিন্দুর বেগ ভি, এই বিন্দুর বেগ ভি, এই বিন্দুর বেগ আছে, সবগুলো বিন্দুরই বেগ কত? ভি করে আছে। তাহলে ভি ক্রস বি কনস্ট্যান্ট, এই পরিবাহীতে আমরা এই সূত্র লাগাবো। তো তাহলে বলো কত হবে? তো এবারে দেখে নিই ভি বি। দেখো ভি বি, বিটা কোন দিকে আছে? নিচের দিকে আছে। হ্যাঁ নিচে বলছি ভিতরের দিকে। তাহলে ভি গেলাম, বি ভিতরের দিকে গেলে কি হচ্ছে? উড়ান কোন দিকে? উপর দিকে। তাহলে এখানে আমি যদি বলি এটা এ বিন্দু, এটা যদি বি বিন্দু বলি, তাহলে এ ইজ হায়ার পোটেনশিয়াল দেন বলো বি, এ ইজ হায়ার পোটেনশিয়াল দেন বি, তাই তো? এর বিভব বি এর থেকে বেশি। এবং এখানে ভিএ মাইনাস ভিবি যেটা বেরোবে, কত বেরোবে? ভিএ মাইনাস ভিবি। তাহলে আমার বলো ভি ক্রস বি আর তার সাথে এল, এলটা কি বলেছি? ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট তাহলে কত? এ বি কে যোগ করলে যে সরলরেখা পাবো, এখানে সরলরেখা পেলে কত হবে? এটাও ব্যাসার্ধ তার আর, এটাও ব্যাসার্ধ আর। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কত হলো বলো? সরণ কত হলো? 2r। তাহলে ভিএ মাইনাস ভিবি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 2r, ভিবি 2r ভিবি। তাহলে যদি এরকম প্রশ্ন দেয় যে এটা একটা অর্ধবৃত্তাকার তার, ভি বেগে বি চুম্বক ক্ষেত্রে গতিশীল আছে, তাহলে ভিএ মাইনাস ভিবি কত হবে? 2r ভিবি। এখানে দেখো যদি ধরো এই তারটা এইভাবে যেত, কি বুঝা গেল? এবারে এখানে দেখো দেখি ভি ক্রস বি কোন দিকে ডিরেকশন হচ্ছে? ভি এইদিকে, ভি এইদিকে, বি এইদিকে। তাহলে ভি ক্রস বি কোন দিকে হচ্ছে? উপরের দিকে। সরণটা আমার কোন দিকে হচ্ছে? সরণ হচ্ছে এই প্রান্ত থেকে প্রান্ত এইদিকে, আর ভি ক্রস বি হচ্ছে এইদিকে। দেখো ভি বি উপরের দিকে, তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এল ডট ডট আছে মানে cos থিটা, এল এর সাথে ভি ক্রস বি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে কত হবে? 0। তাহলে এখানে ইএমএফ হয়ে যাবে 0। এখানে ইএমএফ কত হয়ে যাবে বলো? 0। বুঝেছো? ঠিক একই রকম ভাবে দেখো যে ধরো এটা আমরা শিখেছিলাম যে ধরো এটা একটা তার, এই তারের বি হচ্ছে 2 টেসলা, এর দৈর্ঘ্য 1 মিটার। দৈর্ঘ্য কত? 1 মিটার। এটা ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এরকম 30 ডিগ্রি অ্যাঙ্গেল। বি আমার সেই ক্রস ডট দিয়েও করতে পারি। তো তাহলে বলো এখানে কে হায়ার কে লোয়ার? আগে ফার্স্ট দেখে নিই। বলো এল ভি, ভি তো 4 মিটার লিখলাম, 4 মিটার পার সেকেন্ড। তাহলে বলো ভি হলো কত? এদিকে ভি, এদিকে বি। তাহলে কি হলো? ভি ক্রস বি ডিরেকশন কোন দিকে হলো? দেখো এদিকে ভি বি। তাহলে ভি ক্রস বি হয়ে যাবে, এটা হচ্ছে ভি ক্রস বি ডিরেকশন। কি বুঝা গেল? এটা হয়ে গেল ভি ক্রস বি ডিরেকশন। হ্যাঁ, তাহলে ভি ক্রস বির সাথে যে এল, ভি ক্রস বি এটা, এবং এই পরিবাহী তারেরও সব জায়গায় ভি ক্রস বি সমান থাকবে। আর তার সাথে সরণ ভেক্টর কত কোণ করে আছে? ভি ক্রস বি এর সাথে সরণ ভেক্টর এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। তাহলে হলো কত? বলো কত হয়েছে? 120 ডিগ্রি। তাহলে এটা থাকলো কত? 60 ডিগ্রি।
তাহলে আমার বলো ভিবি তো যেরকম আছে সেরকম বসিয়ে দাও, ভি এর মান 4। আচ্ছা এখানে কে হায়ার কে লোয়ার দেখেনি, এইদিকে এই হয়েছে এ গিয়ে, তাহলে এইদিকে তোমার ভি ক্রস বি হয়েছে, তাহলে আমার কি হলো এই বরাবর, তাহলে এ হলো হায়ার আর বি হলো লোয়ার, এ হলো হায়ার বি হলো লোয়ার। তাহলে এখানে ইএমএফ কত হবে 4 ইনটু বলো কত 4 ইনটু কত বি কত 2, আচ্ছা ইনটু এল, এল কত দেওয়া আছে 1 মিটার। এবার তাদের মধ্যে কোণ এল ডট মানে কি cos থিটা, থিটা কত এখানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে কত হাফ, তাহলে এত টেসলা হবে মানে 4 টেসলা হবে। ভিএ মাইনাস ভিবি সমান কত হবে 4 টেসলা, বুঝা গেল? ভিএ মাইনাস ভিবি সমান কত হবে 4 টেসলা। আচ্ছা এইটাকে দেখো আমরা যদি এই এটা ভাবি যে ধরো ভি বেগে যাচ্ছে, এই অ্যাঙ্গেল আলফা, এই অ্যাঙ্গেল আলফা, এটা এল, এটা এল, বি আছে এইদিকে, তাহলে বলো দেখি এটা কত হবে, কত হবে বলো এবার। আচ্ছা এই দৈর্ঘ্যের তারে কি হবে, এর বেগ এটা এটা ভি, তাহলে কি হলো ভি বি, তাহলে এর কোন দিকে হচ্ছে ভি ক্রস বি এই দিকে হচ্ছে, ভি ক্রস বি কোন দিকে হচ্ছে এই বরাবর, তাহলে ভি ক্রস বি এর সাথে যে এল এর অ্যাঙ্গেল কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, ভি ক্রস বি এর সাথে এল এর অ্যাঙ্গেল কত হবে, এটা 90 ডিগ্রি হলে কত আসছে দেখো, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে কত বলো আলফা। তাহলে অ্যাকচুয়ালি দেখো আর সরণ ভেক্টরটা এটা কত হবে, এটা যদি এল হয় তাহলে এটা আসছে কত বলো এল সাইন আলফা, এটাও কত বলো এল সাইন আলফা। তাহলে সরণের মান কত আসছে এখানে বলো 2l সাইন আলফা, সেটা করেও করতে পারো, যে সরণ ভেক্টর বের করেও করতে পারো, এটা ধরেও করতে পারো। তাহলে এখানে আমার কি হবে সরণ ভেক্টর যদি হয় তাহলে সরণ ভেক্টর ধরে করলে কি হবে ভি বি ইনটু 2l সাইন আলফা, ভি বি ইনটু কত বলো 2l সাইন আলফা। দেখো এই তারটার ক্ষেত্রে তাহলে এটা হয়ে গেল কোনটা হায়ার কোনটা লোয়ার হলো বলো, এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে পি হায়ার কিউ লোয়ার হচ্ছে, ভিপি মাইনাস ভিকিউ। দেখো নিয়মটা যদি এই তারটা এইভাবে থাকতো, ঠিক আছে এরকম অ্যাঙ্গেল করে আছে, আলফা অ্যাঙ্গেল সব ঠিক আছে, এইভাবে গতিশীল হলে দেখবে এটা 0 হয়ে যাবে, এইভাবে যদি গতিশীল হয় তাহলে কি হবে বলো 0 হবে, এভাবে গতিশীল হলে 0 হবে, তাই তো? এরপরে চলে আসি দেখো ক্লোজ লুপ স্কয়ার লুপ বি চুম্বক ক্ষেত্রে পুরো গতিশীল আছে, তাহলে এখানে কত হবে 0। এটা ক্লোজ লুপ গুলো দেখো ভি বেগে গতিশীল আছে, এটাও 0 হবে, বি চুম্বক ক্ষেত্রে পুরো ক্লোজ লুপ সবগুলোর এগুলো কি হবে বলো ক্লোজ লুপ, যদি বি চুম্বক ক্ষেত্রে আছে ভি বেগে গতিশীল 0 হয়েছে। আচ্ছা এবার দেখো ওয়্যার আর হচ্ছে বলো একটা ওয়্যারের পাশে আর একটা ওয়্যার আছে, এটা ধরো একটা হচ্ছে ঋজু পরিবাহী, কারেন্ট হচ্ছে আই, কারেন্ট কত আই, এই পরিবাহী তারে যদি ধরো এটা আমার ভি বেগে এদিকে গতিশীল হচ্ছে বলো কত, তাহলে এটা দৈর্ঘ্য ধরো এল, কত দৈর্ঘ্য এল, তাহলে এখানে আমার বলো বি কোন দিকে, বি হচ্ছে নিচের দিকে, এদিকে বি, তাহলে আমার বলো বি ক্রস বি কোন দিকে হচ্ছে ভি বি এই বরাবর হচ্ছে, তাহলে এখানে হায়ার এটা লোয়ার, এটা হায়ার এটা লোয়ার, তাহলে এ বিন্দুতে হায়ার হবে আর বি বিন্দুতে কি হবে লোয়ার হবে, তাহলে এখানে তুমি কত হবে বলো বি কত বেরোবে, বি বি সমান কত আসছে মিউ 0 আই বাই, আচ্ছা এটা এর নাম ধরে এ ধরে নিই, তাহলে মিউ 0 আই বাই 2 পাই এ, এটা হয়ে গেল বি, তাহলে ইএমএফ কত হয়ে যাবে ইএমএফ বা ভিএ মাইনাস ভিবি যা লিখতে পারো, ভিএ মাইনাস ভিবি সমান হবে মিউ 0 আই বাই 2 পাই এ ইনটু হচ্ছে বেগ ইনটু হচ্ছে দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য যদি এল হয় তাহলে কত হবে এল হবে। তাহলে এখানে একটা মজার জিনিস তোমরা বুঝতে পেরেছো, এটা যদি ওয়্যার হয় এই তারটা যদি আমার এদিকে গতিশীল হতো, কোন দিকে গতিশীল হতো বলো কিভাবে গতিশীল হতো ভি বেগে, তাহলে দেখো দিকে এবার কি আসছে, তাহলে বি তো আমার ভিতরের দিকে, ভি এই দিকে বি ভিতরে, তাহলে কি আসছে ভি বি, ভি বি, তাহলে আমার কি হচ্ছে এটা হচ্ছে ভি ক্রস বি এই দিকে হচ্ছে, মানে দৈর্ঘ্যের সাথে সমকোণে, মানে এটা কত হবে এটা হচ্ছে ইএমএফ 0 হবে, ইএমএফ কত হবে বলো 0 হবে। ওকে আচ্ছা যদি আমি বলি এরকম থাকে ভি বেগে গতিশীল হয় বলো, তাহলে সেই একই রকম ভাবে ধরো এটা এল দূরত্ব, এটা এল দৈর্ঘ্যের তার, তাহলে এখানে আমার বুঝতেই পারছো যে এর সব জায়গায় আমার বলো বি সেম নয়, এর সব জায়গায় বি
সেম নয়। কেন সেম নয়? কারণ এই জায়গায় যা চুম্বক ক্ষেত্র, এই জায়গায় চুম্বক ক্ষেত্র, এই জায়গায় চুম্বক ক্ষেত্র সমান না। তাহলে সমান না হলে কি করবো? ওরা এলিমেন্টারি লেন্থ ধরবো, ক্ষুদ্র দৈর্ঘ্য ধরবো। তাহলে ক্ষুদ্র দৈর্ঘ্য ধরা x দূরত্বে dx ক্ষুদ্র দৈর্ঘ্য বললাম। তাহলে x দূরত্বে b কত? μ0 I/2πx। তাহলে ওই দৈর্ঘ্যে এই dx দৈর্ঘ্যে তাহলে ইএমএফ কত হবে? dx দৈর্ঘ্যে ইএমএফ হবে, বলো ইএমএফ সমান হবে μ0 I/2πx ইনটু দৈর্ঘ্য bl v ইনটু v। তাহলে পুরোটাতে এটা ডি বলবো, পুরো দৈর্ঘ্যে তাহলে ইএমএফ কত হবে? μ0 I/2π ইন্টিগ্রেশন dx/x। লিমিট কত হবে? x এর লিমিট a থেকে a প্লাস l করলেই হয়ে যাবে। বুঝা গেল? করলেই তাহলে কি হবে? হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো, যদি তোমাকে বলা হয় এই তো হয়েছে, যদি আমি তোমাকে এটা প্রশ্ন দিই এই বরাবর যাই, এখানে দেখো ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না। দেখো এই জায়গায় লুপটা থাকলে যা ফ্লাক্স হবে এই জায়গায় চলে এলেও সে একই ফ্লাক্স হবে কেন? কারণ বি তো একই থাকবে। এই জায়গায় থাকলে যা থাকবে এই বরাবর যা মানে এই জায়গায় গেলে বা হচ্ছে বলো এই জায়গায় গেলে সব জায়গায় কি থাকবে? বলো ফ্লাক্স কিন্তু একই থাকবে। যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে না মানে কি? এর ইএমএফ 0। আর যদি আগের কনসেপ্টে করো তাহলে আগের কনসেপ্টে করলে এর জন্য 0, এর জন্য 0 আর এর জন্য তো 0 হয়েছে। আর এর জন্য কি হবে? এর জন্য দেখবে ইএমএফ যেদিকে হবে দুটো একই দিকে হবে, ক্লোজ লুপে হয়ে যাবে 0 হবে। ক্লোজ লুপে কি হয়ে যাবে? 0 হবে। ঠিকঠাক ডিরেকশনটা আনতে ভিবি ভিবি হ্যাঁ হায়ার এটা। তাহলে ইএমএফ কত হয়ে যাচ্ছে? ওরা এটাও যা হবে এটাও একই, তাহলে ইএমএফ এখানে 0 হবে। আচ্ছা, এটা যদি হয় এটা যদি হচ্ছে ভি বেগে যায় তাহলে বলো এবারে কি হবে? ধরো এটা আমার এল দৈর্ঘ্য, এটা এ, তাহলে এবারে বলো কি আসবে? তাহলে এর ক্ষেত্রে কি হবে তুমি বুঝতে পারছো? এই ওয়্যারের জন্য 0 হবে, কারণ এই ওয়্যারের জন্য বি তো আমার ভিতরের দিকে। তাহলে এর ভেলোসিটি এই বাড়াবো, তাহলে ভি ক্রস বি কোন দিকে হবে? ভি ক্রস বি হবে লেন্থের সাথে পারপেন্ডিকুলার, এর 0 হবে, এর 0 হবে। তাহলে শুধু থাকবে এর জন্য থাকবে আর এর জন্য থাকবে। তাহলে এখানে বি আর এখানে বি এর ভ্যালু সেম নয়, তাই না? তাহলে এখানে বি এর ভ্যালু কত? তাহলে আমাদের বলো যে ইএমএফ সমান হবে, এখানে বি এর ভ্যালু বেশি, এখানে বি এর ভ্যালু কম, তাহলে এই ইএমএফ থেকে এই ইএমএফ বাদ দিব, E1 - E2। তাহলে E1 টা আমি লিখতে পারি বি কত? μ0 I/2πl ইনটু ভি ইনটু ভি। আচ্ছা, এটা আমি এ ধরেছি, আচ্ছা এটাকে এক্স ধরে নিই, তাহলে এটাকে আমরা এ দৈর্ঘ্য ধরেছি, তাই তো? তাহলে দৈর্ঘ্য হলো μ0 বি ভি এল। আচ্ছা, দৈর্ঘ্যটা এ ধরা হচ্ছে, আচ্ছা এ, আর এটা আমার এক্স মাইনাস, তাহলে কত হবে? μ0 আই ভি দৈর্ঘ্য এ বাই বলো 2π ইনটু এ প্লাস এক্স। হিসাব করে বেরিয়ে যাবে। বুঝা গেল? হিসাব করবে ধরে বেরিয়ে যাবে এরকম। তাহলে বলো মোশনাল ইএমএফ থেকে আরো অনেক প্রবলেম আছে। তাহলে এগুলো সব হচ্ছে জয়েন্ট টাইপের কোশ্চেন, বুঝেছো? তাহলে কত রকম ভাবে করা যায়, তাহলে মূল কনসেপ্ট ক্লিয়ার রাখলে তুমি যে কোনো প্রবলেমের অ্যান্সার দিতে পারো। যেমন ধরো এরকম একটা তোমার দেওয়া আছে, দেখবে বইতে যে কোনো একটা জয়েন্টের বইতে প্রশ্নটা পাবেই। এই প্রশ্নটা দেখবে সব যে কোনো জয়েন্টের বইতে আছে, সে এমসিকিউ বলো আর ডিসি পান্ডে বলো। এগুলো 3 ওহম করে দেওয়া আছে, 3 ওহম 3 ওহম 3 ওহম, বুঝেছ? 3 ওহম। এবারে এটার ভেলোসিটি ভি দেওয়া আছে, কত ভেলোসিটিতে মুভ করলে কারেন্ট মনে হয় 1 মিলি অ্যাম্পিয়ার বলা আছে। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়েছে 1 ওহম, ইন্টারনাল রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 1 ওহম। আর দৈর্ঘ্য দেওয়া আছে মনে হয় কত একটা মিটার মনে হয়, বুঝেছ? দৈর্ঘ্য কত একটা বলা আছে 0.1 মিটার না কত এরকম দেওয়া আছে। তাহলে এখানে বলো এটা হুইস্টন ব্রিজ, তাহলে এই দুটোর মধ্যে তুলনার তো 3 ওহম হবে, কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছো। তাহলে এবারে বলো এটার জন্য ইএমএফ 0, এটার জন্য ইএমএফ 0, তাহলে থাকবে কত? বিএলভি। তাহলে বিএলভি হয়ে গেল বিএলভি বাই টোটাল, এটা আমার ইএমএফ বাই টোটাল রোধ কারেন্ট হয়ে গেল। তো কারেন্টটা দেওয়া ছিল মনে হয় 1 মিলি অ্যাম্পিয়ার না 10 মিলি অ্যাম্পিয়ার, যাই হোক 1 মিলি অ্যাম্পিয়ার মনে বলা আছে, 10⁻³ বি এর ভ্যালু 2 টেসলা। ভি দেওয়া, ভিটা কত বের করতে বলেছি, আর এল এর দৈর্ঘ্য 0.1 মিটার। তাহলে বি ধরো 2, এল এর দৈর্ঘ্য 0.1, ভিটা বের করতে হবে বাই 4 সমান হয়ে গেল 10⁻³ ক্যালকুলেশন দেখবে, ক্যালকুলেট করে এই ভ্যালুটা আসবে, বুঝেছো? তাহলে ভি এর ভ্যালু কি করে বের করবো? ঠিক আছে, পরের ভিডিওতে তোমার হচ্ছে বলো যে ওয়্যার রোটেট করলে বা চাকতি রোটেট করলে ইএমএফ কিভাবে ইনডিউসড হয়,
তারপরে হচ্ছে বলো কোয়েলের জন্য, এগুলো আমরা শিখবো করে, এবং সেলফ ইন্ডাকটেন্স দিলে ইএমআই, সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকশন, এটা সার্কিট।